সপ্তাহ ব্যবধানে ঝিনাইদহে সব ধরনের সবজির দাম বেড়েছে প্রতি কেজি 10 থেকে 15 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন তেল সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে। এ বিষয়ে আরও জানাতে ঝিনাইদহের কোটচাঁদপুর সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন MR রাসেল। রাসেল, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন, আর সবজির দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন? শাম্মী, কোনোভাবেই ঝিনাইদহের সবজি বাজারে স্বস্তি মিলছে না। নাভিশ্বাস ফেলছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার রয়েছে কোটচাঁদপুর সবজি বাজারে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলের কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত সবজি কিন্তু কাকডাকা ভোর থেকেই এই বাজারে নিয়ে আসে এবং দিনভর চলে বেচা বিক্রি। আমি সকাল থেকে বাজারের বিক্রেতা, ক্রেতা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা সবজিতে কেজি প্রতি 5 থেকে 10 টাকা এবং কিছু কিছু সবজিতে কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি যদি আজকের বাজার দরটা আপনাকে জানিয়ে রাখি, তাহলে বেগুন গত সপ্তাহে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে কিন্তু 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে টমেটো, সেটিও কিন্তু গত সপ্তাহে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে কিন্তু 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে পটল, ঢেঁড়স, শসা এবং কাঁচামরিচ সহ অন্যান্য যে সবজি, প্রত্যেকটা সবজির দাম কিন্তু আমরা দেখেছি যে 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে দাম বৃদ্ধির কারণ নিয়ে আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরবরাহ কম এবং দেশে চলমান যে জ্বালানি তেলের সংকট রয়েছে, যার কারণে পরিবহন খরচ বেশি লাগছে। যার কারণে কিন্তু তারা বলছেন যে প্রত্যেকটা সবজির দাম কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা এবং কিছু কিছু সবজির দাম কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে নিয়মিত মনিটরিং না হওয়ার কারণে কিন্তু মূলত এই দাম বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ। শাম্মী।